পরীক্ষা করলাম, পরীক্ষা করে দেখে মহিলার পেটের মধ্যে কোথাও কোনো বাচ্চা নাই, পুরুষের ঘাড়ের মধ্যেও কোথাও কোনো বাচ্চা। এই তো মাশাআল্লাহ বাচ্চা নাই। ওই যে 39 জন ডাক্তার বলেছে মার পেটের মধ্যে বাচ্চা থাকে, ওখানে পায় নাই, এতে 39 জনের দোষ হয় নাই। কিন্তু ওই বেটা মুসলিম ডাক্তার যে বলেছে পুরুষের ঘাড়ের মধ্যে বাচ্চা থাকে, ওখানে যখন পাই নাই ডাক দিল, এই বেটা মুসলিম ডাক্তার তুমি কোথায় কোথায় বলো যে পুরুষের ঘাড়ের মধ্যে বাচ্চা আছে, তো কোথায় বাচ্চা আছে আমরা তো তালাশ করে পাই না। আমার আল্লাহ তোদের মতো এত বোকা নয়। মারহাবা বললেন না? মারহাবা বললেন না? আমার আল্লাহ তোদের মতো এত ব্যাককেল নয়। এখন তোই যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে পুরুষের এক ফোঁটা শুক্র কিডনি তোমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখো। এবার পুরুষের এক ফোঁটা শুক্র কিডনি যখন ডক্টর ইউনিগ্ল্যান্ডের দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যখন পরীক্ষা নিরীক্ষা করা হলো, এক ফোঁটা শুক্র কিড পরীক্ষা করে দেখা গেল অবন্ধগণ 2,40,00,000 মানুষকে আল্লাহ পাক গিজু 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 করে ঢুকাইয়া দিয়েছে। আর একবার কি চিল্লা বলা যায় না? একবার সুবহানাল্লাহ। 40 জন ডাক্তার পেরেশান, মাথার ঘামগুলো জমিনের মধ্যে পড়া শুরু করলো। এটা কেমনে করে সম্ভব হয়? এটা কিভাবে সম্ভব হয়? সবাই যখন পেরেশান, এমন সময় একজন অমুসলিম ডাক্তার বলতেছে, এটা যদি আমরা কেউ না বলতে পারে সন্তান কেমন করে জন্ম দেয়? আমাদের বিশ্বাস, আমার বিশ্বাস ওই মুসলিম ডাক্তার এই বেটা বলতে পারবে। আর একবার চিল্লায় বলে আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদারেরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করেন। ওই যে ডাক্তার ইউনিগ্ল্যান্ড মনে আছে? মনে নেই আপনাদের? খেয়ে ফেলছেন নাকি? আছে মনে? ডক্টর ইউনিগ্ল্যান্ড 14টা থিওরি দিয়ে দিলেন। এই 14টা থিওরি দিলেন ডক্টর ইউনিগ্ল্যান্ডকে। মালিকাল হাম্মাগাম থিওরি দেওয়ার পরে ডাক দেয়া বলেন, স্যার আপনি মাইন্ড করবেন, আমি ইংরেজিতে অনুবাদ করে কোরআনে একটা কপি নিয়ে আসছি, আপনি একটু কি করেন, স্টাডি করে দেখেন, গবেষণা করে দেখেন। ডক্টর ইউনিগ্ল্যান্ড বাম হাত দিয়ে কোরআনের কপিটা তাচ্ছিল্য করে কোরআনের কপিটা নিয়ে নিলেন। বাড়িতে চলে গেছেন। রাত যখন 12টা 1টা 2টা বেজে গেছে, গভীর রাত, গভীর রজনীতে। এবার যখন ডক্টর ইউনিগ্ল্যান্ড বিছানার মধ্যে শুয়ে পড়বেন, হঠাৎ করে মনে পড়ে গেল মালিকাল হাম্মাম না কোরআনের কপি দিয়েছে, একটু স্টাডি করবার দরকার। কোরআনের কপিটা নিয়ে 2টা আঁটু এরকম করে উঁচা করে দিয়ে আঁটুর সাথে সুন্দর করে কি করলেন, কোরআনুল কারীমের কপিটা এরকম করে ঠেকায় দিয়ে পড়া শুরু করলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আইনে আরো জোরে বলে আল্লাহু আকবার। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। অনেকগুলো আয়াত পড়লেন। আয়াত পড়বার পরে ডক্টর ইউনিগ্ল্যান্ডের বাম পাশে ছিল তার 71 বছর বুড়ি, তার স্ত্রী শোয়া। স্ত্রীকে ডাক দিয়ে বলে, এই স্ত্রী তাড়াতাড়ি করে ওঠো। স্ত্রী দুসরায় মুসরায় লাফা উঠে ডাক দিয়ে বলতে, কি ব্যাপার, এই গভীর রজনীতে তুমি আমাকে এরকম করে ডাকছো কেন? ভাই ডাকার কারণ হলো আমি ডক্টর ইউনিগ্ল্যান্ড 1 নয় 2 নয় 22,000 বই পড়েছি। আর এই 22,000 প্রত্যেকটা বই লিখে দিয়েছে। দেখবেন শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীম ব্যতীত অন্য বইটা খুলবেন, প্রথম পৃষ্ঠার দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে ছোট্ট করে লেখা থাকে, বইটার মধ্যে ভুল থাকতে পারে। কথা লেখা থাকে কি থাকে না? বইটার মধ্যে ভুল থাকতে পারে, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিন্তু এই বিবি, আজকে গভীর রজনীতে আমি যে বইটা পড়া শুরু করলাম, এই বইটার লেখক লিখে দিয়েছে, এই বইটার মধ্যে ভুল তো অনেক দূরের কথা, ভুলের সন্দেহ, ভুলের সন্দেহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বলতে অনেক দূরের কথা, বলে সন্দেহ নাই। স্ত্রী ডাক দিয়ে বলতে, স্বামী আমার, স্বামী আমার, পৃথিবীর মধ্যে তুমি যে বইগুলো পড়েছো 22,000 বই পড়েছো, এই 22,000 বইয়ের লেখক হলো দুনিয়ার কোনো লেখক। কি 22,000 বইয়ের লেখক দুনিয়ার লেখক নয়? দুনিয়ার কোনো লেখক, দুনিয়ার কোনো সাহিত্যিক, দুনিয়ার কোনো কবি, দুনিয়ার কোনো দার্শনিক। কিন্তু আজ গভীর রজনীতে তুমি যে বইটা পড়া শুরু করেছো, এই বইটার লেখক দুনিয়ার কোনো লেখক নয়।
এই বইটার লেখক দুনিয়ার কোনো সাহিত্যিক নয়, এই বইটার লেখক দুনিয়ার কোনো গবেষক নয়, এই বইটার যিনি লেখক তিনি দুনিয়াতে বাস করেন না, এই বইটা যিনি লিখছেন তিনি দুনিয়াতে থাকেন না, এই বইটা যিনি লিখছেন তিনি আর কেউ নয়, তোমার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা, তিনি হলেন রব। চিল্লে বলা যায় না একবার আল্লাহু আকবার? আর একটু জোরে বলেন একবার আল্লাহু আকবার। ডাকতে বলেন বিবি আমার, এই বইটার লেখক যদি সত্যিকার লেখক হয় তাহলে এই বইটার লেখককে আমি ডক্টর ইউনি গিলান গ্রহণ করবার চাই। বিবি ডাক দেয়া বলে স্বামী আমার, এই বইটার লেখককে তুমি গ্রহণ করো, তুমি মেনে নাও, তোমাকে আমি বাধা দেব না। তবে এই বইটা আগে মানবার আগে, এই বইটার লেখককে মানবার আগে এই বইটা সম্পর্কে আগে জানতে হবে, বইটার মালিক সম্পর্কে জানতে হবে। এই জন্য এই বইটাকে 3 মাস স্টাডি করে দেখো, গবেষণা করে দেখো। বইটাকে কয় মাস স্টাডি করা লাগবে? বিবি ডাক দিয়ে বলতে 3 মাস স্টাডি করে দেখো, গবেষণা করে দেখো। ডক্টর ইউনি গেলেন বইটাকে 3 মাস স্টাডি করলেন, গবেষণা করলেন। 3 মাস স্টাডি করবার পরে, গবেষণা করবার পরে এবার ডাক দেওয়া বলতে, রে স্ত্রী বাঙ্গার, এই বইটার আসল লেখককে আমি পেয়ে গেছি। তুমি কোথায় পাইলে? কয় লন্ডনে। আমি আপনাদের কাছে জানতে চাই এই বইটার লেখক কি লন্ডনে আছে? আরো জোরে। আমেরিকায়, সৌদি আরবে, বাংলাদেশে, ভারতে। ব্যক্তিগতভাবে এই বইটার লেখক কোনো দেশের মধ্যে নাই। তবে এই বইটার লেখক এমন একটা লেখক যে বইটার লেখক 1 সেকেন্ডের জন্য পৃথিবীর মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে একটি জায়গায়ও যদি না থাকতো, 1টা সেকেন্ডের জন্য পৃথিবীটা চলতো না। কতক্ষণ ঠিক না ঠিক ভাই? তার মানে এই বইটার লেখক সব জায়গায় আছে না? না, সব জায়গায় বিদ্যমান। তার মানে সব জায়গায় বইটার লেখক আছে না নাই? ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমরা জীবনে এত ঘুমাইলাম, আল্লাহ তুমি কেন ঘুমাও না? সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে কেন সুবহানাল্লাহ? আল্লাহ পাক মুসাকে ডাক দিল, মুসা আমি যে কেন ঘুমাই না তুমি কি জানতে চাও? হ্যাঁ আল্লাহ জানতে চাই। কয় তাহলে 1 গ্লাস পানি নিয়ে তুর পারে দাঁড়ায়। 1 গ্লাস কাছের পানি নিয়ে তুর পারে দাঁড়িয়ে গেছে। আল্লাহ পাক ডাক দেয়া বলে, ঘুম যত প্রকারের ঘুম আছে সব ঘুমগুলো মুসাকে তোমরা কি করো? ধরো। মুসার চোখের মধ্যে ঘুম। বলুন তো দেখি, আল্লাহ দিয়েছে ঘুম, এদিকে গিলাসটি দাঁড়ায় থাকতে বলেছে, চোখে কি আর কি ঘুম কি ঠেকাইতে পারে? আল্লাহ বলছে ধরা লাগবে। তো ধরছে যখন ঘুম, এক পর্যায়ে যখন গিলাসটা পড়ে একেবারে চুরমার হয়ে ফেটে গেছে, আল্লাহ ডাক দিলে, মুসা মুসা খবর কি? আল্লাহ খবর আর কি? তুমি আল্লাহ আমাকে বলেছো গিলাসটা তোর পারের মধ্যে ধরে রাখতে হবে, কিন্তু আল্লাহ তুমি ঘুম আমার চোখের মধ্যে দিয়েছো, যার কারণে গিলাসটা পরে চুরমার হয়ে ফেটে গেল। আল্লাহ ডাক দেয়া বলে, মুসা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আমার বান্দাদেরকে বলো ভালোবাসি। আমি আল্লাহ পাক নিজ কুদরতি হাত দিয়ে গলা থেকে মাথা পর্যন্ত নিজ কুদরতি হাত দিয়ে আমি আদমকে আমি নিজ হাতে বানাইছি। এই জন্য আমি আল্লাহ পাক বান্দাদেরকে বড় ভালোবাসি। আমি আল্লাহ যদি 1টা সেকেন্ডের জন্য ঘুমায়া যায়, আবার আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু ধ্বংস হয়ে যাবে। কতক্ষণ ঠিক না ঠিক ভাই? এই জন্য আমি আল্লাহ ঘুমাই। কতক্ষণ ঘুমায়? আল্লাহ কি ঘুমায়? সবচেয়ে সুন্দর করে আল্লাহ কাদেরকে বানাইছে? ঘুমাইছে? সবচেয়ে সুন্দর করে কাদেরকে বানাইছে? আমাদেরকে। জোরে বলেন কাদেরকে? ওই এক চাচা তার স্ত্রীকে বলে ফেলেছে, তুমি যদি আকাশের চাঁদের চেয়েও সুন্দর না হও তাহলে তুমি তালাক। তাহলে কি? এটা কথা কন রে ভাই। তাহলে কি? তাহলে তালাক। তো চাষিটা আবার দেখতে, আকাশের চাঁদ হলো ধলা, তো চাষি আবার দেখতে পাতিলের নিচে যেরকম কালা থাকে ওইরকম কালা। তো চাষি মনে মনে চিন্তা করতেছে, আকাশের চাঁদ হলো ধলা আর আমি হলাম কালা, তাহলে তো শেষ তালাক হয়ে গেছে। তো কানতে কানতে চলে গেছে বাপের বাড়িতে। আচ্ছা বলুন তো দেখি, চাচাদের কাছে কি আসলে বলুন তো দেখি স্ত্রীরা কি খারাপ হয়? বুড়া বয়সে কিন্তু স্ত্রী প্রয়োজন হয়, কেরে বাচ্চা, তাই না? স্ত্রীদের প্রয়োজন নাই? এই যে আমার এলাকায় একজন বউ মারা গেছে কিছুদিন আগে, বাজারের উপরে হোটেলের মালিক। তো লাইভ হলে পরে তো বুঝে ফেলবে। তো বউ মারা গেছে কয়েকদিন আগে, বলতেছে যে মানে ছেলেকে বিয়ে দেওয়া লাগবে, ছেলের জন্য বৌমা দেখার দরকার, খুবই ইম্পর্টেন্ট, খুবই প্রয়োজন।
কিন্তু সে বউ মানে ছেলের বউ না দেখে নিজের বউ দেখে বেড়াইতেছে। মানে বুড়া বয়সে যে বউয়ের দরকার হয় তা বুঝতেছেন তো আপনারা। তো চাষি তালাক হয়েছে কেনা, গিয়েছে একটা মাদ্রাসায় যাইয়া ডাক দেয়া বলতে মহাতামি হুজুর, মহাতামি হুজুর। বলে কি হয়েছে? আমি একটা ব্যাড ঘুটিয়া কাজ করে ফেলেছি। কি ঘুটিয়া? কথা না বললে ভাই হবে না, জোরে বলেন কি ঘুটিয়া? ব্যাড ঘুটিয়া কাজ করে ফেলেছি। কি ব্যাড ঘুটিয়া? ভাই আমি আমার স্ত্রীকে বলে ফেলেছি তুমি যদি আকাশের চাঁদের চেয়েও সুন্দর না হও তাহলে তুমি তালাক। তো হুজুর এবার কোরআনের মধ্যে ঢোকে নেই, হাদিসের মধ্যে ঢোকে নেই, ইজমা কিয়াসের মধ্যে ঢোকে নেই, না ঢুকে বলতেছে ও চাচা ওই চাষিটা দেখতে কেমন? কয় পাতিলের নিচে যেরকম কালা থাকে ওরকম কালা। কয় তাহলে শেষ। কথা কয় না, তাহলে কি শেষ, তালাক হয়ে গেছে। চাচা এবার কানতে কানতে রাস্তা দিয়ে যখন রওনা দিয়েছে, 8 বছরের একজন তলবে ইলম ছাত্রের সাথে দেখা হয়ে গেছে। নাম হলো তার নুমান ইবনে সাবেদ। জোরে বলেন কি নাম? কথা বলবেন না, কথা বলবেন না, আমার সাথে কথা বলবেন না একটু। আপনারা কিন্তু একের সুতা, কয়ের সুতা? কথা কয় না, কয়ের সুতা? একটু প্রমাণ দেন, জোরে বলেন কয়ের সুতা? একের সুতা। ভাই আপনাদেরকে আমি ভালো মনে করেছি, ইনশাআল্লাহ আপনারা ভালো সুতা, ভালো মানুষ। একটু বলেন তো দেখি কয় বছরের? 8 বছর। জোরে বলেন কয় বছর? 8 বছরের তলবে ইলম ছাত্র নুমান ইবনে সাবেদ। ওই চাচার সামনে ডাক দেওয়া বলে ও চাচা এরকম করে কান্দেন কেন? কয় সর এখান থেকে, সর। কারণ এখানে আগুন ধরায় দিয়ে ওই লাকড়ি, আগুনের উপরে যদি খেয়ার দেন বা লাকড়ি দেন, আগুন কি নিববে না জ্বলবে? আর নিববে না জ্বলবে? হুজুর বলেছে তালাক হয়ে গেছে। পিস্তি সন্তান বলছে কি হয়েছে? রাগ করে কয় সর এখান থেকে। চাচা রাগ করবেন, একটু খুলে বলেন না কি হয়েছে। সারাই নাই যখন ডাক দেওয়া বাবা তাহলে শুনে নাও, আমি আমার স্ত্রী তোমার চাষিকে বলে ফেলেছি আকাশের চাঁদের চেয়েও সুন্দর যদি তুমি না খাও তাহলে তুমি তালাক। ফতোয়ার জন্য মাদ্রাসায় গিয়েছিলাম মহাতামিম হুজুরের কাছে। মহাতামিম হুজুর বলে তালাক হয়ে গেছে, যার কারণে কান্দি। নুমান ইবনে সাবেদ ডাক দেয়া বলতেছে ওগো চাচা আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি নুমান ইবনে সাবেদ বলে দিলাম আমার চাচি তালাক হয় না। আল্লাহু আকবার। তালাক হয়? আচ্ছা বেজাল বাড়ছে না কমছে? কথা কয় না রে যুবক, বাড়ছে না কমছে? বাড়ে নাই। হুজুর বলেছে তালাক হয়ে গেছে, পিসির সন্তান বলতে তালাক হয়নি। রাগ করে আমার কাছে মহাতামিম হুজুর আপনি বা কেমন হুজুর, আর আপনার ছাত্র বেলা কেমন? বলে কেন কি হয়েছে? কয় আপনি বললেন তালাক হয়ে গেছে, আপনার ছাত্র বলে তালাক হয়নি। কে বলেছে তালাক হয়নি? কে বললো তালাক হয়নি? ওই নুমান ইবনে সাবেদ না কি যেন নাম, ও বলে তালাক হয়নি। যে এক হুজুর আর এক হুজুরের দিকে তাকায়, ওই হুজুর আর এক হুজুরের দিকে তাকায়। এক হুজুর ডাক দিয়ে বলতে হুজুর যেহেতু নুমান ইবনে সাবেদ বলেছে হতেও, কথা কন হতেও। এরপরে নুমান ইবনে সাবেদকে হুজুরদের কক্ষের মধ্যে ডাকা হোক। নুমান ইবনে সাবেদকে যখন হুজুরদের কক্ষের মধ্যে ডাকা হলো, নুমানকে ডাক দেয়া বলে বাবা নুমান তুমি নাকি বলেছো এই চাচার স্ত্রী তালাক হয়নি, কোরআনের কোন দলিল দে বললা তালাক হয়নি, দলিল দাও। এবার নুমান ইবনে সাবেদ বলতেছে হুজুর কোরআনের মধ্যেই আছে। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের কথা কোন? কোরআনের মধ্যে। এই নুমান ইবনে সাবেদ কি চেনেন আপনারা? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইনার বাল্য নাম ছিল নুমান ইবনে সাবেদ। ও বন্ধুগণ, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছিলেন, এমন ক্ষমতা দিয়েছিলেন, একদিন মসজিদের সামনে গেছেন, এমন সময় দেখে একজন ওযু করতেছে মাগরিবের নামাজের আগে। কোন নামাজের আগে? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজের আগে যখন মসজিদের সামনে গেছেন, এমন সময় তাকায় দেখে এক ব্যক্তি ওযু করতেছে। এই ওযু করা ব্যক্তিকে ডাক দেয়া বলতেছে এ বাবা তুমি কি চুরি করেছো নাকি? আমি যদি বলি আপনি কি চুরি করেছেন, আপনি কি বলবেন? হুজুর আপনি চুরি করেছেন। কথা কন ঠিক না বে ঠিক? কেউ কি স্বীকার করে? ওই ব্যক্তি ওযু শেষ করে নুমান ইবনে এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হাতটা চেপে ধরেছে। হাতটা চেপে ধরে ডাক দেয়া বলে হুজুর আমি আসলেও চুরি করেছি, কিন্তু আপনি কেমন করে জানলেন যে আমি চুরি করেছি? ডাক দেয়ালে বাবা তুমি চুরি করে যে গুনাহগুলো তুমি অর্জন করেছিলে তওবা করো, যখন তুমি মসজিদের সামনে আসছো জীবনে আর কোনোদিন তুমি তওবা করবা না, তুমি চুরি করবা না, এই তওবা করেছো।
নিয়াত করে যখন তওবা করে মসজিদের সামনে এসে যখন তুমি ওযু করতেছিলে, আমি তাকায় দেখি তোমার ওযুর পানির সাথে তোমার গুনাহগুলো জড়ে যাইতেছে। ইনি ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। সেই নুমান ইবনে সাবিতকে বলতে যাই, বেটা তুমি নাকি বলেছো তালাক হয়নি? কয় হ্যাঁ হুজুর, আমি বলেছি কোরআনের মধ্যে আছে তালাক হয়, কথা কোন হয় কি কোন শান্তি রাজি আছেন তো ইনশাআল্লাহ? খেয়াল করেন, এবার ডাক দিয়া বলতেছে, এ বন্ধুগণ ডক্টর ইউরিগান ডাক দিয়া বলতেছে, আমি কি করেছি? রবের ঠিকানাটা পেয়েছি। কয় ঠিক আছে, তুমি পেয়েছো, কেমনে করে পেয়েছো বলো দেখি। কয় 40 জন ডাক্তার। জোরে বলেন কয়জন ডাক্তার? আলোচনায় কিন্তু ঢুকলাম, খেয়াল করেন কয়জন ডাক্তার? 40 জন ডাক্তার। একটা বিষয় নিয়ে ঝগড়া লাগালো। বিষয়টা হলো মার পেটের মধ্যে সন্তান কেমন করে জন্ম দেয়, মার পেটের মধ্যে সন্তান কেমন করে জন্ম দেয়। আমি কিন্তু প্রথম আলোচনা শুরু করেছিলাম, কোরআন যদি মেনে নিতে পারি, রবকে যদি মেনে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য জান্নাত। মনে আছে নাকি আপনাদের যারা প্রথমে ছিলেন? খেয়াল করেন, সেই দিকেই আলোচনাটা নিয়ে যাচ্ছি। খুব মনোযোগ দিয়ে কথাগুলো একটু শোনার চেষ্টা করেন। বন্ধুগণ, 40 জন ডাক্তারের মধ্যে সবচাইতে মজার ব্যাপার হলো 39 জন ডাক্তার হলো অমুসলিম। 39 জন ডাক্তার কি? এই তো মাশাআল্লাহ, কত সুন্দর আওয়াজ। আরেকবার বলেন, 39 জন ডাক্তার কি? ও মুসলিম। আর একজন ডাক্তার হলো মুসলিম। 39 জন ডাক্তার ডাক দেয়া বলতে, মার পেটের মধ্যে ছোট্ট একটা বাচ্চা থাকে, বাবার মিলনের মাধ্যম দিয়ে বাচ্চাটা আস্তে 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 করে বড় হয়। মুসলিম ডাক্তারের কাছে বলা হলো, মুসলিম ডাক্তার, মার পেটের মধ্যে ছোট্ট একটা বাচ্চা থাকে, বাবার মিলনের মাধ্যম দিয়ে বাচ্চাটা আস্তে 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 করে বড় হয়। মুসলিম ডাক্তার বলে, না না, মার পেটের মধ্যে কোথাও কোনো বাচ্চা, মার পেটের মধ্যে কোথাও কোনো বাচ্চা থাকে না। বলে তাহলে কোথায় থাকে? কয় পুরুষের ঘাড়ের মধ্যে থাকে। আল্লাহু আকবার, জোরে বলে একবার আল্লাহু আকবার। 39 জন ডাক্তার বলতে মার পেটের মধ্যে বাচ্চা থাকে। আর মুসলিম ডাক্তার ডাক দিলে, না, মার পেটের মধ্যে বাচ্চা থাকে না, বাচ্চা থাকে পুরুষের ঘাড়ের মধ্যে। বিষয়টা নিয়ে যখন ঝগড়া লাগালো, এবার এই 39 জন মুসলিম ডাক্তার মহিলা আর পুরুষ দুজনকে পরীক্ষা করবার জন্য পরীক্ষাগারের মধ্যে নিয়ে যাওয়া হলো। পরীক্ষা করলো, পরীক্ষা করে দেখে মহিলার পেটের মধ্যে কোথাও কোনো বাচ্চা নাই, পুরুষের ঘাড়ের মধ্যেও কোথাও কোনো বাচ্চা। এই তো মাশাআল্লাহ, বাচ্চা নাই। ওই যে 39 জন ডাক্তার বলেছে মার পেটের মধ্যে বাচ্চা থাকে, ওখানে পায় নাই, এতে 39 জনের দোষ হয় নাই। কিন্তু ওই বেটা মুসলিম ডাক্তার যে বলেছে পুরুষের ঘাড়ের মধ্যে বাচ্চা থাকে, ওখানে যখন পাই নাই, ডাক দিল, এই বেটা মুসলিম ডাক্তার, তুমি কোথায় কোথায় বলো যে পুরুষের ঘাড়ের মধ্যে বাচ্চা আছে, তো কোথায় বাচ্চা আছে? আমরা তো তালাশ করে পাই না। আমার আল্লাহ তোদের মতো এত বোকা নয়। মারহাবা বললেন না? মারহাবা বললেন না? আমার আল্লাহ তোদের মতো এত ব্যাককেল নয়। এখন তোই যদি তোমাদের বিশ্বাস না হয়, তাহলে পুরুষের 1 ফোঁটা শুক্র কিডনি তোমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখো। এবার পুরুষের 1 ফোঁটা শুক্র কিডনি যখন ডক্টর ইউনিগ্লেনের দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যখন পরীক্ষা নিরীক্ষা করা হলো, 1 ফোঁটা শুক্র কিট পরীক্ষা করে দেখা গেল, অবন্ধগণ 2,40,00,000 মানুষকে আল্লাহ পাক গিজু 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 করে ঢুকাইয়া দিয়েছে। আর একবার কি না বলা যায় না? একবার সুবহানাল্লাহ। 39 জন ডাক্তার পেরেশান, মাথার ঘামগুলো জমিনের মধ্যে পড়া শুরু করলো। এটা কেমনে করে সম্ভব হয়? এটা কিভাবে সম্ভব হয়? সবাই যখন পেরেশান, এমন সময় একজন অমুসলিম ডাক্তার বলতেছে, এটা যদি আমরা কেউ না বলতে পারে, সন্তান কেমন করে জন্ম দেয়? আমার বিশ্বাস ওই মুসলিম ডাক্তার এই বেটা বলতে পারবে। আর একবার চিল্লায় বলে আল্লাহু আকবার। মুসলিম ডাক্তারের কাছে বলা হলে, মুসলিম ডাক্তার, তাহলে তুমি কি বলতে পারো মার পেটের মধ্যে সন্তান কেমন করে জন্ম দেয়? আমি একবার নয়, 2 বার নয়, হাজার বার বলতে পারবো। কয় তাহলে তুমি এবার একটু বলো দেখি। ও বন্ধুগণ, আমার বাইরা এবার মুসলিম ডাক্তার ডেঞ্জার পিরিয়ডে সেই সময়, সেই পিরিয়ডে কি করলেন? স্বামী আর স্ত্রী দুজনকে মিলন ঘটাইয়া দিল। স্বামী আর স্ত্রী দুজনকে যখন মিলন ঘটাইয়া দেওয়া হলো, মিলন ঘটানোর 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন 20 দিন 1 মাস 40টা দিন যখন পার হয়েছে, 40 দিন পরে এই মহিলাটাকে 39 জন ডাক্তার কি করলেন? পরীক্ষাগারের মধ্যে নিয়ে গেলেন। পরীক্ষা করলেন, পরীক্ষা করে দেখে মার পেটের মধ্যে শুকনা রক্ত দেখা যায়। কি রক্ত দেখা যায়? আর একটু জোরে বলেন। শুকনা রক্ত দেখতে পাইলেন। এই শুকনা রক্ত দেখার পর
39 জন মুসলিম ডাক্তার সবাই একটা কাগজ দিয়ে সিগনেচার করে দিল। 39 জন ডাক্তারই সিগনেচার করে দিল। আর উপরে লিখে দিল এটা কিছুই নয়, এটা হলো ক্যান্সার। জোরে বলেন কি স্যার? এতগুলা মানুষ যদি আওয়াজ দিতেন আমার কলজিটা ভরে যেত। জোরে বলেন কি স্যার? এই দেখেন কত সুন্দর লাগে, দেখছেন? আর একবার বলেন কি স্যার? আরো জোরে। জ্বর হলো না। সবাই যখন লিখে দিয়েছে ক্যান্সার, এবার এই মুসলিম ডাক্তারকে বলা হলো, এই বেটাই, আজ কিন্তু সিরিয়ালে 2 আছে, যার কারণে কিন্তু অনেক সহ্য করতেছে। খাওয়া বাদ দাও বাবা, খাওয়া বাদ দাও, বাদাম টাদাম সব খাওয়া বাদ। এখানে তো খাওয়ার জন্য আসেনি, আজকে শিকার যায় আবার খাইতেইছে রে বারে। এখন কি খাওয়ার জন্য আসছি? খাইলে পারে কি কোরআন ভিতরে ঢুকবে? আলোচনা ভিতরে ঢুকবে না। খাওয়া বাদ দেন ভাই। কি খাইতেছেন নাকি আপনারা কেউ? হ্যাঁ বাচ্চারা, বাবা এই দিকে খেয়াল করো বাবা, তোমাদেরও একদিন হতে হবে। এই এদের জন্য একটু দোয়া করে না সবাই, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটাও খাওয়া যাবে না, ঠিক আছে? আল্লাহ কবুল করুক, সকলে মিলে পড়ে আমিন। তো 39 জন ডাক্তার বলতেছে কি? আবারও বলেন, জ্বর হলো না। সবাই যখন লেখছে ক্যান্সার, মুসলিম ডাক্তারকে বলা হলো, মুসলিম ডাক্তার এখানে আমরা সবাই সিগনেচার করেছি, এটা ক্যান্সার, তুমি এখানে সিগনেচার করে দাও। মুসলিম ডাক্তার ডাক দেয়া বলে, না না, এটা তো ক্যান্সার নয়। সুবহানাল্লাহ, জোরে কয় না, জোরে কয় না সুবহানাল্লাহ। বলে তাহলে কি কয়? তোদের মতো এমনি লেখার প্লেয়ার আমি নয়, এমনি সিগনেচার করার প্লেয়ার আমি নই, দাও খাতা কলম দাও। এবার যখন খাতা কলম দেওয়া হলো, মুসলিম ডাক্তার এবার সুন্দর করে দলিল পেশ করা শুরু করে দিল। فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة। জোরে বলেন একবার আল্লাহু আকবার। মুসলিম ডাক্তার বলে, তোমরা সরে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, স্বামীর বীর্যটাকে মার ডিম্বের ভিতরে যখন প্রবেশ করানো হয়, 40 দিন পরে আল্লাহ পাক রাব্বুল আলামিন শুকনা রক্তে পরিণত করে দেয়। সুতরাং এটা তো ক্যান্সার নয়। আরো 40টা দিন পর হলো, মহিলাটাকে আবার পরীক্ষা করবার জন্য পরীক্ষাগারের মধ্যে নিয়ে যাওয়া হলো। পরীক্ষা করলো 39 জন ডাক্তার, পরীক্ষা নিরীক্ষা করে দেখে 40 দিন পূর্বে মায়ের পেটের ভিতরে যেখানে দেখছিল শুকনো রক্ত, ওখানে শুকনো রক্ত না গাই সিবায়া খাওয়ার মতো নরম গোস্তে পরিণত হয়ে গেছে। সিবায়া খাওয়ার মতো নরম গোস্তে পরিণত হয়েছে। এটা যখন দেখছে এই 39 জন অমুসলিম ডাক্তার, ওই যে কাগজে লিখে দিয়েছিল ক্যান্সার, ওইটা কেটে দিল এবং আরেকটা কাগজে সিগনেচার করলো আর লিখে দিল এটা কিছুই নয়, এটা হলো টিউমার। জোরে বলেন কি মার? আরো জোরে। জ্বর হলো না। সবাই যখন লিখে দিয়েছে এটা টিউমার, মুসলিম ডাক্তারকে বলা হলো, মুসলিম ডাক্তার তোমার এখানে সিগনেচার করে দাও, এটা টিউমার। মুসলিম ডাক্তার বলে, না রে না, এটা তো টিউমার নয়। বলে তাহলে কি? হয় তোমাদের মতো এমনি বলবো না, খাতা কলম দাও। এবার যখন খাতা কলম দেওয়া হলো, সুন্দর করে দলিল পেশ করা শুরু করে দিল। আরো জোরে বলে একবার আল্লাহু আকবার। মুসলিম ডাক্তার বলে, তোমরা শুনে রাখো, আরো 40টা দিন যখন পার হয় তখন ওটা টিউমার নয়। আর আল্লাহ নিজেই বলেছে, আল্লাহ রক্তটাকে পরিবর্তন করে গোস্তের টুকরায় পরিণত করে দেয়। আল্লাহু আকবার। জোরে বলে আরেকবার আল্লাহু আকবার। মুসলমান ইমানদারেরা একটু গভীর মনোযোগ দেন। আরো 40টা দিন যখন পার হলো, মহিলাটাকে আবার পরীক্ষা করবার জন্য পরীক্ষাগারে নিয়ে গেল। পরীক্ষা করবে 39 জন ডাক্তার। এমন সময় একজন ডাক্তার ডাক দেয়া বলে, না পরীক্ষা করা যাবে না। বলে কেন পরীক্ষা করা যাবে না? ভাই আমরা প্রতিবার পরীক্ষা করি। আরে মুসলিম ডাক্তার এই বেটার কাছে যখনই যায় বলি, এই বেটা কোরআনের দলিল দিয়ে বলে এটা আছে ওইটা আছে, এইবার ওই বেটাকে ঠেকানো হবে। সুবহানাল্লাহ বললেন না? পরীক্ষা করে আগে তাকে ঠেকানো হবে। পরীক্ষা করে আগে তাকে ঠেকানো হলো। এই বেটা মুসলিম ডাক্তার, তুমি এবার পরীক্ষা করে আগে বলো তো কি আছে। প্রতিবার আমরা পরীক্ষা করে আর কোরআনের দলিল দিয়ে বলো এইটা আছে ওইটা আছে, এবার পরীক্ষা করে আগে বলো তো দেখি। তোরা আমাকে ঠেকাইতেছিস, ঠেকাইতে পারবে না। আল্লাহর কোরআন আমাকে মুক্ত করে দিবে। আর একবার কি সিল না বলা যায় না? সুবহানাল্লাহ।
তোরা আমাকে ঠেকাইতেছিস, ঠেকাইতে পারবি না, আল্লাহর কোরআন আমাকে মুক্ত করে দেবে, দাও খাতা কলম দাও। এবার যখন খাতা কলম দেওয়া হলো, মুসলিম ডাক্তার এবার সুন্দর করে দলিল পেশ করা শুরু করে দিল। মুসলিম ডাক্তার বলে, তোরা যে 40 দিন পড়বে গোস্তের টুকরা দেখেছিস, এইবার পরীক্ষা করে দেখ ওই গোস্তের টুকরার মধ্যে কচি 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 হাড় ঢুকে গেছে। 39 অমুসলিম ডাক্তার এবার পরীক্ষা টেরীক্ষা করে দেখে আসলেও তাই, কচি 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 হাড় ঢুকে গেছে। এটা কেমনে করে ঢুকলো? সবাই একজন আরেকজনের দিকে তাকায়, কেউ বলতে পারে না। এমন সময় ডাক দিয়ে বলতেছে, এটা ঢুকলো কোন দিক দিয়ে? একটা ছিদ্রও না, একটা ফাঁসাও নাই, আবার কে ঢুকাইলো তাকেও তালাশ করে পাওয়া যায় না। এমন সময় একজন ডাক্তার বলে, এটা যদি জানতে হয় তাহলে মুসলিম ডাক্তারের কাছে, এই বেটার কাছে যাওয়া লাগবে। মুসলিম ডাক্তারের কাছে যখন যা বলা হলো, এই মুসলিম ডাক্তার তুমি কি বলতে পারবা এটা কেমনে করে সম্ভব হলো? একটা ছিদ্রও না, একটা ফাঁসাও নেই, আবার কে ঢুকাইলো তাকেও তালাশ করে পাই না। তুমি কি বলতে পারবা কে ঢুকাইছে? জোরে বলেন, কে ঢুকাইছে? আরো জোরে, জোর হলো না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। একটু জোরে বলেন, কে ঢুকাইছে? আরো জোরে। ও বন্ধুগণ, আমার বাইরে, আমি যদি এরকম করে করে নিতে যাই তাহলে আলোচনা আমি শেষ করতে পারবো না। 10টা 1 বেজে গেছে, 10:30 বাজে। ও কালেমা পড়ি, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মিলে পড়ে সাল্লাল্লাহু। আর একটা বিষয় আমি বলেই শেষ করব ভাই, খেয়াল করেন। 5 মাস একদিন, যেই দিন আমার আপনার মা, আমার আপনার স্ত্রী, আমার আপনার বোনের পেটের মধ্যে 5 মাস একদিন যেই দিন সন্তানের বয়স হয়, ওই দিন আল্লাহ পাক রব বলেন প্রত্যেকটা মায়ের পেটের মধ্যে 2টা কান দেয়। জোরে বলেন, কি দেয়? আরো জোরে, জোর হলো না। এই মা পেটের মধ্যে সন্তানকে নিয়ে যদি পাড়া পাড়া ঘুরুন বিরাম হয়, ওই সন্তান পাড়া পাড়া ঘুরুন বিরাম হবে। এই সন্তান যদি মার পেটের মধ্যে থাকাকালীন টিভি দেখে, ওই সন্তান পৃথিবীর মধ্যে টিভি দেখবে। কথা কন ঠিক না বা ঠিক? ও বন্ধুগণ, গভীর মনোযোগ দেয় গান। মা পেটের মধ্যে সন্তান 5 মাসে একদিন যেই দিন বয়স হয়, ওই সন্তানকে নিয়ে যখন টিভির সামনে বসবে, টিভির মধ্যে যে শব্দগুলো হবে, ও মুসলমান, মা যেরকম কান দিয়ে শুনতে পাবে, মার পেটের ভিতরে যে সন্তান 5 মাসে একদিনে কান পেয়েছে, ওই সন্তান পেটের ভিতরে কান দিয়ে শুনতে পাইবে। এজন্য মা যদি পেটের মধ্যে সন্তানকে লইয়া যদি ভালো কিছু করে, ওটাও সন্তান শুনতে পায়। মা পেটের মধ্যে সন্তানকে তাহাজ্জুদের নামাজের সময় যদি দাঁড়ায় যাইয়া তাহাজ্জুদ নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, সন্তান কোরআনের শব্দগুলো শুনতে পায়। ও বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই জন্য মা বাবাদেরকে আমাদেরকে ভালো হতে হবে। মা বাবা যদি ভালো হয়, সন্তান অবশ্যই ভালো হবে। কথা কন ঠিক না ঠিক? মা বাবা যদি ভালো হয়, সন্তান কি ওই আপনার 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করতে পারে? কথা বলেন, পালন করতে পারে। তার মানে মা বাবার দোষ আছে না নাই? কথা কন আছে না না? এই সমাজে, এই পৃথিবীর মধ্যে এমন মা বাবা আছে, 14ই ফেব্রুয়ারি পালন করার উদ্দেশ্য করে অনেক মা বাবা সন্তানদেরকে নতুন জামা কিনে দেয়। কথা কন না, জোরে বলেন, কথা কন ঠিক না ঠিক? টাকা দিয়ে দেয় প্রেম প্রীতি করার জন্য, বেহায়াপনা মা বাবা। কথা কন ঠিক না ঠিক? আরো জোরে বলেন। বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, খেয়াল করেন, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হবে। কথা কন ঠিক না ঠিক? ও বন্ধুগণ, আমার ভাইরা আমার, আমাদেরও মা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাও ছিল মা। এই কথাটা বলেই আমি শেষ করতে চাই, খুব খেয়াল করেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বয়স যখন 4 বছর,
বাইজিদ ছোট্টবেলায় তার বাবাকে দুনিয়া থেকে আল্লাহ পাক নিয়ে গেছে। ও বন্ধু, বাইজিদের মা বাইজিদকে মানুষের মতো মানুষ করার জন্য একটা মাদ্রাসায় নিয়ে গেছে। মাদ্রাসায় নিয়ে যাইয়া হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর আমি পর্দার আড়াল থেকে বলে যাই আমার বাইজিদকে আপনার মাদ্রাসায় দিয়ে গেলাম, অতদিন পর্যন্ত আমি বাইজিদের চেহারা দেখব না, যতদিন পর্যন্ত আমার বাইজিদ আপনার থেকে বড় হুজুর না হবে এতদিন আমি বাইজিদের মা বাইজিদের চেহারা দেখব না। কেমন মা ছিলেন চিন্তা করেন। অতদিন পর্যন্ত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বলতেছেন আমি বাইজিদের কি করব না, চেহারা দেখব না যতদিন পর্যন্ত আপনার থেকে বড় হুজুর না হবে। এই নিয়াত করে থুয়ে গেছে। একদিন দুই দিন নয়, 2টা বছর পার হয়েছে। কয় বছর? কথা খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। কয় বছর? 2টা বছর যখন পার হয়েছে, 2 বছর পরে এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ হুজুর তাকায় দেখে বাইজিদের চোখ বয়ে বয়ে পানি পড়তেছে। ডাক দিল, বাবা বাইজিদ তুমি কাঁদতেছো কেন? ভাই কান্দি এই জন্য পৃথিবীর মধ্যে আমার মা সারা দুনিয়ার মধ্যে আর কেউ, এইদিকে খেয়াল করেন, কেউ নাই। হুজুরে একটা আবার আমার মার চেহারা দেখে আবার মাদ্রাসায় চলে আসবো, আপনি একটু অনুমতি দেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুর ডাক দিয়া বললেন, বাবা তুমি কি শোনো নাই তোমার মা ওয়াদাবদ্ধ হয়েছে আমার থেকে বড় হুজুর যে দিচ্ছে এতদিন না বাবা, এতদিন পর্যন্ত তোমার চেহারাটা তোমার মা দেখবে না, তুমি কি শোনো নাই? শুনেছি, কিন্তু আমি বাইজিদ আমার মার চেহারা না দেখা পর্যন্ত আমার অন্তরটা শীতল হচ্ছে না। হুজুর আপনি একটু অনুমতি দেন, আমার মাকে আমি একটা বার দেখে আমি চলে আসবো। হুজুর এবার হেকমত কাটায় ডাক দিয়ে বললেন, বাবা তোমাকে একটা শর্তে যাইতে দিতে পারে, তুমি যদি আজকে রাতের মধ্যে 1 পারা কোরআন যদি তুমি মুখস্থ করে শোনাইতে পারো। কয় পারা কোরআন? 1 পারা কোরআন যদি তুমি মুখস্থ করে শোনাইতে পারো, সকালবেলা তোমার মার সাথে তোমাকে আমি দেখা করতে অনুমতি দিয়ে দেব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার সব ছাত্র যখন ঘুমায় গেছে, কিন্তু বাইজিদের চোখের মধ্যে কোনো ঘুম নাই। ঘুম থেকে উঠিয়া ইস্তেঞ্জা করে ওযু করে এবার তিনি কি করেছেন, ক্লাসের মধ্যে যাইয়া আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত করবেন। ঠিক তার আগ মুহূর্তে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার হুজুর বলেছে 1 পারা কোরআন মুখস্থ করতে হবে, শোনাইতে হবে। আল্লাহ আমার ক্ষমতা নাই, আমি 1 পারা কোরআন মুখস্থ করি গো আল্লাহ। আল্লাহ তুমি আমাকে সেই শক্তি দিয়ে দাও যাতে করে আমি 1 পারা কোরআন মুখস্থ শোনাইতে পারি। এই দোয়া করে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন কি করলেন, কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। তেলাওয়াত করতে 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 তাহাজ্জুদের রক্ত যখন হয়ে গেল, আপনারা ভালো করে জানেন হাফিজে মাদ্রাসায় কিন্তু তাহাজ্জুদের রক্তে কিন্তু বাচ্চাদেরকে ঘুম থেকে জাগ্রত করে দেওয়া হয়। কথা কোন ঠিক না ঠিক? বন্ধু আমি নিজেও জামিল মাদ্রাসার ছাত্র ছিলাম। সেই সময় রাত্রেবেলা 5 বছর 6 বছর যখন আমার বয়স, আমার বাবা আমাকে ভর্তি করে দিয়ে আসছিল জামিল মাদ্রাসায়। উঠি নাই, মাঝে মধ্যে ঘুমে এসে কি করেছে, কিলিং বেল বাজায় দিয়েছে। এরপরে যখন ঘুম থেকে উঠি না গাই, হুজুর এসে পাশার পরে যখন ব্যাট দিয়ে যখন আঘাত করেছে, সঙ্গে সঙ্গে লাফায় আবার চলে গেছি ইস্তেন্দা ওযু করে বসে গেছি না পড়ার জন্য। এবং যখন আমার হয় না, আমার তাহাজ্জুদের রক্তে গিয়ে হুজুর বাচ্চাদেরকে ঘুম থেকে জাগ্রত করে দিবেন এই নিয়াতে যখন উঠেছেন, হঠাৎ করে তিনি কান দিয়ে শুনতে পাওয়া যায় গুনগুন 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 করে কোরআন তেলাওয়াত করতেছে। কে যেন কোরআন তেলাওয়াত করে। হুজুর বাচ্চাদেরকে ডাক না দিয়ে তিনি ক্লাসের মধ্যে চলে গেলেন, যায় দেখে বাইজিদ এরকম করে কোরআন তেলাওয়াত করে। এভাবে বাইজিদ তুমি কি ঘুমাও না? সারাটা রাত তুমি কি ঘুমাও না? হুজুর আপনিই তো বললেন আমি যদি আজকে রাতের মধ্যে 1 পারা কোরআন মুখস্থ করে শোনাইতে পারি, ফজরের সময় মার সাথে আপনি দেখা করতে দিবেন। এই জন্য আমি সারা রাত ঘুমাই না। ক্লাসের মধ্যে কোরআন তেলাওয়াত করেছি। আর কোরআন তেলাওয়াত করতে করতে ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে 1 পারা কোরআন আমার মুখস্থ হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে বাইজিদের হুজুর ডাক দিয়া বলতেছে, অন্য দিন বাইজিদ 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা সবক দিতে মাঝে মধ্যে লোকমা লেগে গেছে, বেজে গেছে, কিন্তু ওই দিন বাইজিদ আমাকে 1 পারা কোরআন শোনায় দিয়েছে, বিনা বাধায় বিনা লোকমা গায় 1 পারা কোরআন শোনাইয়া দিয়েছে। হুজুর বলেছে, বাবা যাও তুমি কি করো, তোমার মার সাথে সাক্ষাৎ করার জন্য চলে যাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ মার ঘরের দরজার সামনে যাইয়া মা মা বলে যখন ঘরের দরজায় যখন ডাক দিয়েছে, মা ভিতর থেকে ডাক দিয়ে বলে, কে রে বাইজিদ তুমি কেন এরকম করে ডাকো? ও মা একটাবার তোমার চেহারা দেখে আমি আমার মাদ্রাসায় চলে যাব, 2টা বছর তোমাকে দেখিনি, ঘরের দরজা খুলে দাও।
মা ডাক দিয়া বলতেছে, রে বাবা বাইজিদ, আমি তো বলেছি অতদিন পর্যন্ত আমি তোমার চেহারা দেখবো না যতদিন পর্যন্ত তোমার হুজুর থেকে বড় হুজুর না হবা। যাও যাও বাবা, তুমি যাও। এবার মাদ্রাসায় চলে গেলেন। আরো একদিন নয়, 2 দিন নয়, 10টা বছর 12টা বছর যখন পার হয়ে গেল, সর্বসা করে 12 বছর, 1 যুগ যখন পার হয়ে গেল, 1 যুগ পরে আল্লাহর নবী দু জাহানের বাদশা হাবিবুল্লাহ তাহাজ্জুদের ওয়াক্তে ওই দিনও বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ কোরআন তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর নবী স্বপ্নের ভিতরে এসে হুজুরকে ডাক দেয়া বললেন, এ বাইজিদের হুজুর, বাইজিদের চোখের পানিকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে, বাইজিদকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলির দফতরে নামটা লেখাইয়া দিয়েছে। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। স্বপ্নের ভিতরে যখন বলে দিয়েছে, বাইজিদের হুজুর ওই সময় ঘুম থেকে জাগ্রত হলেন, স্বপ্ন থেকে জাগ্রত হইয়া এবার হঠাৎ করে যখন তিনি বসে গেছেন, এমন সময় কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে, কি যেন কোরআন তেলাওয়াত করে। হুজুর আমার চলে গেছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কোরআন তেলাওয়াত করতেছে, ওইটা দেখার জন্য যখন ক্লাসের মধ্যে গেছেন, বাইজিদের হুজুর ডাক দিয়ে বলে, আয় বাবা, আয় বাবা বাইজিদ, তুমি এরকম করে কোরআন তেলাওয়াত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তোমার চোখের পানিকে কবুল করে নিয়ে তোমাকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলির দফতরে নামটা লাগাই দিয়েছে। এবার পাগড়ি পরাই দিলেন। পাগড়ি নিয়ে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার ঘরের দরজার সামনে 12 বছর পর যখন ঘরের দরজার সামনে গেছে, মা বলে ডাক দিবে, হঠাৎ করে এমন সময় মা ঘরের দরজা আগের থেকেই খুলে ডাক দিয়েছে, 2টা হাত বাড়াইয়া দিয়েছে, আয় 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 বাবা, আয় আবার বুকের মধ্যে আয়, আয় আবার বুকের মধ্যে আয়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ মার সামনে যাইয়া 2 হাত 3 হাত আগে বের করলেন, মা গো মা, আগে জানতে চাই একটা যুগ আগে 12 বছর আগে তোমার ঘরের দরজার সামনে আসছিলাম, একটাবার তোমার চেহারা দেখে আমি বিদায় নিতে চেয়েছিলাম, কিন্তু গো মা তুমি ঘরের দরজা না খুলে আমাকে বিদায় করে দিয়েছিলে, আর আজকে তোমাকে ডাকার আগেই তুমি ঘরের দরজাটা খুলে আমাকে বুকের মধ্যে নিতে চাও, কেমনি কিছুই তো বুঝলাম না। কেন মা 12 বছর আগে তুমি কেন ঘরের দরজা খুললে না, আর আজকে তুমি ঘরের দরজাটা খুলে বুকের মধ্যে নিতে চাও? না বলা পর্যন্ত তোমার বুকের মধ্যে যাব না। আর একবার কি চিল্লায় বলা যায় না সুবহানাল্লাহ? 12 বছর আগে কেন তুমি বুকের মধ্যে আমাকে নিলে না, আর আজকে ঘরের দরজা খুলে তুমি আমাকে বুকের মধ্যে নিতে চাও? এটা আগে জানতে চাই, কেন তুমি নিলে না, আর আজকে নিতে চাও কেন? বলুন তো দেখি, এটা জানার দরকার আছে না নাই? কারা কারা জানতে চান একটু হাত তোলেন দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা হাত তোলে নাই, হাতে প্যারালাইসিস করো না, হাত টান করেন না ভাই, হাত টান করেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমি আপনাদেরকে বলে দেব, কিন্তু ওই যে আরেকটা হাত টান করে রাখেন। আরেকটা কথা কিন্তু বলেছি, আমাদের ওই যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ একটা প্রশ্ন কি হুজুরদের সামনে বলবে, মনে নেই আপনাদের? চাচা তালাক হয়েছে কেন, এটাও আমি আপনাদেরকে বলে যাব, ঠিক আছে? কিন্তু তার আগ মুহূর্তে যদি আল্লাহর ঘরের জন্য, আজকের আল্লাহর ঘরের জন্য কোন কোন বান্দা আছেন